15,000 টাকার ভিতরে সেরা 5টি ফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তার আগে একটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। টপ 5 এর ভিতরে প্রথমেই মানে নাম্বার 1 এ রয়েছে কিন্তু Moto G24 পাওয়ার। সো চলুন এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। ডিসপ্লে সেকশন রয়েছে 6.56 ইঞ্চির একটি HD+ IPS LCD প্যানেল, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G85 প্রসেসর এবং রিয়ার ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সাথে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং RAM হিসেবে পেয়ে যাবেন 8GB এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB। ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh এর একটি বড় ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে 30 ওয়াটের একটি চার্জার। এবং এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে প্রাইস 12 থেকে 13,000 টাকার ভিতরে পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে। নাম্বার 2 এ রয়েছে Redmi 11 Prime। সো এই ফোনটি নিয়ে কথা বলার আগে এই ফোনটির বিস্তারিত জেনে আসা যাক। ডিসপ্লে সেকশন রয়েছে 6.58 ইঞ্চি একটি ফুল HD+ এর IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G99 প্রসেসর এবং রিয়ার প্যানেল রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের করে দুটি ক্যামেরা। ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং RAM হিসেবে পেয়ে যাবেন 6GB RAM এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB। এবং এটির কিন্তু RAM টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং চার্জার হিসেবে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। মানে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে প্রাইস 12 থেকে 13,000 টাকার ভিতরে পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে। নাম্বার 3 তে রয়েছে Honor X6B। সো এই ফোনটি নিয়ে কথা বলার আগে চলুন এই ফোনটির ডিটেইলস জানা যাক। ডিসপ্লে সেকশন রয়েছে 6.56 ইঞ্চি একটি ফুল HD+ এর IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G85 প্রসেসর এবং এই ফোনটির রিয়ার প্যানেল রয়েছে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি শুটার। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। RAM হিসেবে পেয়ে যাবেন 6GB RAM এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB স্টোরেজ। এবং ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে কিন্তু 5200 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনটির দাম নিয়ে কথা বলতে গেলে বর্তমানে অফিসিয়াল দাম রয়েছে 14,999 টাকা। নাম্বার 4 এ রয়েছে Redmi 13C। তো এই ফোনটি নিয়ে কথা বলার আগে চলুন এই ফোনটির বিস্তারিত জেনে আসা যাক। ডিসপ্লে সেকশন রয়েছে 6.74 ইঞ্চির একটি HD+ এর IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G85 প্রসেসর এবং রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি শুটার এবং সর্বশেষ রয়েছে একটি AI লেন্স। এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। RAM হিসেবে পেয়ে যাবেন 6GB RAM এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB স্টোরেজ। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে 12 থেকে 14,000 টাকার ভিতরে অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন এই ফোনটি। এবং নাম্বার 5 এ রয়েছে Tecno Spark Go 24। সো চলুন এই ফোনটি নিয়ে কথা বলার আগে এই ফোনটির ডিটেইলস জেনে আসা যাক। ডিসপ্লে সেকশন রয়েছে 6.6 ইঞ্চির একটি HD+ এর IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এবং প্রসেসর হিসেবে রয়েছে Unisoc T603 প্রসেসর এবং রিয়ার প্যানেল রয়েছে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে পেয়ে যাবেন একটি AI লেন্স। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির RAM হিসেবে পেয়ে যাবেন কিন্তু 4GB RAM এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 64GB স্টোরেজ। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি 10,499 টাকায় মার্কেটে অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওতে যে 5টি ফোন নিয়ে কথা বললাম, মানে আপনারা যারা 15,000 টাকার ভিতরে ফোন কিনতে চান, মানে 15,000 টাকার নিচে ফোন কিনতে চান, তারা এই ফোনগুলি চাইলে চুজ করতে পারেন। মানে এই ফোনগুলো দিয়ে মোটামুটি গেমিংও করতে পারবেন, লং টাইম ফোনে কথা বলতে পারেন। মানে মোটামুটি যারা রাফ ইউজ করতে চান, মিডিয়াম ভাবে গেমিং প্লে করেন, খুব লং টাইম গেম প্লে করেন না, তারা এই ফোনগুলো চাইলেই কিনতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।